আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরের পাখি, চলো আটি সুস্থ থাকি। সাত সকালের হাওয়া লাখ টাকার দাওয়া। আজ বুধবার 17 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 2 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 24 রবিউল আউয়াল 1447 হিজরি। চলো হাঁটি সুস্থ থাকি। ওরে পাখির সদস্যরা প্রতিদিনের ন্যায় ফজর নামাজের পরে আজকে হাঁটতে বের হয়েছে। আল্লাহর অশেষ নিয়ামত শারীরিক সুস্থতার জন্য। আপনারা আসুন, হাঁটুন, আল্লাহর অশেষ নিয়ামত শারীরিক সুস্থতা অর্জন করুন। উল্টা দিকে ঘুরবে ওরে পাখির সদস্যরা প্রতিদিন শিলমন, মাজুখান, কুদাব, হায়দ্রাবাদ, মেঘদুবি সহ বিভিন্ন এলাকা থেকে হায়দ্রাবাদ ডিলার টেকের পাশে এখানে আমরা সমবেত হই। তারপরে নির্ধারিত স্থানে ব্যায়াম করার পর আমরা আবার যার যার গন্তব্যে চলে যাই। এই ব্যায়ামের মাধ্যমে আমরা আশা করি আল্লাহর অশেষ নিয়ামত শারীরিক সুস্থতা পাবো। আর এখানে যে পার্থক্য আমরা অর্জন করি সেটা হলো 3-4টা গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রতিদিন হাসি খুশি ঠাট্টা তামাশা করে থাকি এবং একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ যে আচরণ বা সম্পর্ক তৈরি করি সেটার জন্য বজায় থাকে। এই আশা এবং এই মনোভাব নিয়ে আমরা সবসময় একত্রে চলাফেরা উঠে বসা করি। কারণ এই দুনিয়াতে আজ আছি, আমি হয়তো কাল থাকবো না, এই স্মৃতিগুলো থেকে যাবে। আর বন্ধুত্ব কখনো চিরস্থায়ী নয়। সবাই জানেন যে যারা বাল্যবন্ধু ছিল তাদের সাথে অনেকেরই হয়তো এখন যোগাযোগ নাই। যারা স্কুল জীবনে বন্ধু ছিল তাদের সাথে হয়তো কিছু সম্পর্ক আছে। যারা কর্মজীবনে বন্ধুত্ব আছে তাদের সাথে হয়তো আরো কিছু আছে। শেষ জামানায় এসে সব বন্ধু দূর হয়ে যাবে। আপন বলতে শুধু নিজেকেই পাবেন। আর যদি শারীরিক সুস্থতা না থাকে এটুকু নিজেকে আপন ভাবতে পারবেন না। কারণ মানুষ বয়স হয়ে গেলে খুবই একা হয়ে যায়। কারণ এক সময় টাকার অভাবে মানুষ ঘুরতে পারে না, বন্ধুত্ব বজায় রাখতে পারে না। আরেক সময় দেখা যাচ্ছে টাকা থাকে, সময় থাকে, কিন্তু বন্ধু বান্ধব থাকে না। সেটাই বৃদ্ধকাল। এই বৃদ্ধকালে আমাদের সবচেয়ে কষ্টের জীবন এবং সবচেয়ে একাকিত্বের জীবন। এটার জন্য আমরা আসুন এই বৃদ্ধকালেও বন্ধুত্ব বাড়াই। এই বন্ধুত্ব যদি আমরা বাড়াতে না পারি তাহলে আমরা শেষ বয়সে এসে একা হয়ে যাব। এই জন্য আসুন সবাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই। ধন্যবাদ সবাইকে।